করে ডাক ছাড়ে, কিন্তু না, কি হয়েছে কাকা তোমার? কেন তুমি মনে করে অঝোর নয়নে ক্রন্দন করছো কাকা? কেন কান্না করছে জানো মা? আমার মা আমার জন্য আহার আনতে গেছে মাগো, সে মা এখনো ফিরেনি মাগো, তাই তুমি ক্রন্দন করছে মাগো। তোমার মা তোমার জন্য আহার আনতে গেছে, তোমার মা এখনো ফিরে আসেনি? না গো মা। বলো কাকা রে, পারবে না মা, তুমি আমায় আহার দিতে মাগো। আমি তুমি আমায় মা বলে রেখেছো কাকা, এমনই আমি কি অভাগিনী, তোমাকে দেওয়ার মতোই আমার কাছে কোনো আহার নেই, শুধু রয়েছে আমার স্বামী দেব। কিন্তু না, মা হয়ে কিভাবে আজ আমি একটি সন্তানের এমন ক্ষুধার্ত দেখতে পারি? কেমন করে আমি এই কাকের ছানাকে ছেড়ে ভেসে যাব ওই দেবতার নগরে? মাগো মনে পড়েছে মামনো সবাই কথা দিয়েছিল, তার নাম স্মরণ করে যা কার্য করব সকল কার্য আমার সফল হবে। ওগো ও ঘাটের মাইরা, ওগো বাবারা, সকলে হরির ধ্বনি দাও, মামনসার নামে ওলে ধ্বনি দাও, আজ যেন কাকার উদর পরিপূর্ণ হয়। সকলে বলো জয় জয় মামনসা দেবীর জয়। মাগো, আমার ক্ষুধা তো নিবারণ হয়েছে মা। কাকারে আচ্ছা তোমার খিদা নিবারণ, কিন্তু তোমার মুখে মা ডাক শোনার পরে মনে পড়ে যায় আমার মায়ের কথা। স্বামীর সঙ্গে আমি আমার মাকে ভুলে গেছিলাম কাকা। এই কাকা, বলো মা। তুমি আমার একটি কার্য করে দেবে? মাগো এমন দুর্গার মা হয় বলো মা। কোন কাজ জানো? বলো। ও সে তো কাকা রে, আমার মায়ের ঘরে দেহ সেখানে দাও গিয়ে আমার দুঃখের। কিন্তু মা, আমার বাণী তুমি বুঝতে পারছো মা? তোমার পিতামাতা যদি না বুঝতে পারে মাগো। সত্যই বলেছো, মানব হয়ে আজ আমি পক্ষী ছাড়ার কথা বুঝতে পারছি, সে পারছে আমার কথা বুঝতে। মা জননী তো বুঝবে না, কেমন করে আমি এই সংবাদটুকু দেবই আমার মাকে? যদি থাকতোই আমার কাছে কোনো কাগজ, আমি পত্র লিখে দিতাম। নেই আমার কাছে কোনো কাগজ, নেই আমার কাছে কোনো কলম, কেমন করে আমি পত্র লিখব? মা মনে পড়েছে শাসক ঠাকুর সুন্দর করে আমার পরনে শ্বেত বস্ত্র ধারণ করিয়েছে, এই শ্বেত বস্ত্রের অঞ্চল ছিঁড়ে করবো আমি কাগজ। নয়নে রয়েছে কাজল, এই কাজলের কালি দিয়ে আজ আমি পত্র লিখে দেব। কাকারে বলো মা। তুমি একটু বসো, আমি পত্র লিখবো। বেশ মা।
জলে করলাম কালি পত্র লিখেছি আমি পরম পূজনীয়া মা পত্রের মাঝারে জানালা আমার বীর বিপর্যয়ের কিছু কথা শোনো শোনো মোর মাও নিবেদন তোমার পাও আরো নিবেদন বাপুও দাদা লহার বাসর ঘরে প্রথম প্রহর নিশি গেল হাসিতে খেলিতে দ্বিতীয় প্রহর গেল পাশে সারি খেলিতে তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে মনসার নাগে খেয়েছে স্বামীকে মরা স্বামী পক্ষে করে ভেসে যায় গঙ্গার জলে ভেসে ভেসে যাবো আমি দেবতার নগরে ইতি তোমার ভাগ্যহীনা বেহুলা কাকারে বলো মা আজ আমি পত্র লিখেছি কাকা এই পত্রখানা নিয়ে যাও তুমি ওই উজানি নগরে কিন্তু কাকা বলো মা না জানি বেহুলা নামে কতগুলো নারী রয়েছে জগৎ সংসারে মা আমার এই পত্র দেখে বিশ্বাস করবে না স্বামীর আঙ্গুলের এই স্বর্ণ আঙ্গুলি তুমি সঙ্গে করে নিয়ে যাও এই সংবাদটুকু আমার মাকে তুমি পৌঁছে দাও কাকা তুমি পৌঁছে দাও কিন্তু মা আমি যে আড়াই দিনের ছানা মা নাই আমার জানাতন নাই যে আমার কোনো শক্তি মা কাকা আজ তোমার জানা পর নেই বলে তুমি উড়িয়ে ওই উজানি নগরে যেতে পারবে না আমি তোমার ডানা পর গছিয়ে দেব বেশ মা কোথায় গো মা মনসা তুমি আজ সহায় হও এই কাকার যেন ডানা পর হয় জয় জয় মা মনসা দেবী খা 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 মা গো দাদা কোন সময়ে পত্র দেবে পড়ে দাও মা আর কোন সময়ে দেবে না শুনে নাও পড়ে দাও মা যাও রে কাকা দিও রে খবর আমার মা যেন কাঁদে না। মা ও ভাগিনী যাচ্ছি ভেসে কেউ তো এসে দেখলো না যাও রে কাকা দিও রে খবর যাও রে কাকা দিও রে খবর
চাউরি কাকা দিও রে মাগো যে সময়ে মাঝ স্নান করিতে পথে রয়া করে খানা নাদের পেপে লিহা রে চাউরে কাকা দিও রে যে সময়ে মাঝ রন্ধন করতে পথে রয়া করে খানা নাদে পেপে লিয়া রে চাউরি কাকা দিও রে কাকা করে দাও মা কোন সময় পত্র দেব আমায় বলো মাগো কোন সময়ে পত্র দিবে জানো? বলো মা যে সময়ে মা জননী শুকাইবে মাথার কেশ কেশ সেই সময়ে দিও কাকা দক্ষিণের উপদেশ। সেই সময়ে যদি তুমি পত্র আঙ্গুরি দাও আমার মা জননী প্রাণে মারা যাবে না। বেশ মা ওইটি বৌদি মাকে বুঝিয়ে রাখবে কাকা। তুমি আমায় আশীর্বাদ করো মা তোমার পত্রটা আমি পৌঁছে আসতে পারি মাগো খা খা মাগো এই তোমার অভাগিনী বেহুলা তোমায় পত্র লিখেছে মা। আমার পত্র পেয়ে তুমি অঝোর নয়নে কেঁদো না। অদূর থেকে তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন তোমার এই জামাতার প্রাণদান ফিরিয়ে দিতে পারি গো মা। যেন ফিরিয়ে দিতে পারি ফিরিয়ে দিতে পারি। ওরে বেহুলা আর ছোট্ট নাবালিকা যে মা মা করে পুরা বাড়ি আমায় মাতিয়ে রাখতো সেই বেহুলা আজ বিবাহ দিয়ে পাঠিয়েছি আমি চম্পলা নগরে। না জানি বেহুলা আমার শ্বশুরালয়ে কি করছে, তার শ্বশুর শাশুড়িকে ঠিকভাবে সেবা যত্ন করছে কিনা। যে মেয়ে কখনো আমার গৃহে আমায় ছাড়া এক মুহূর্ত থাকেনি, সেই বেহুলা জামাই ছেড়ে শ্বশুরালয়ে রয়েছে। ওগো ঈশ্বর, ওগো বিধাতা, আজ তুমি আমার এই বেহুলার মঙ্গল করো ঠাকুর। আজ আমি তোমার কাছে আর কিছু চাই না, আজ শুধু তুমি আমার কাছে আমার বেহুলার মঙ্গল করো প্রভু, আমার বেহুলার মঙ্গল করো। বিধি গো তোমার
গো সবার মন। তুমি হাসি খুশি দয়া করো বিধি, তুমি ঘোচাও এই আধার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। বিধি গো তোমার কাছে চাইনি তো বেশি, রেখো গো সবার তুমি হাসি খুশি। বিধি গো তোমার কাছে চাইনি তো বেশি, রেখো গো সবার তুমি হাসি খুশি। দয়া করো বিধি তুমি ঘোচাও এই আধার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। জীবনেতে থাকে সুখ যদি থাকে সন্তান, শিশুদের খোলা হাতে ধরে যায় মন প্রাণ। জীবনেতে থাকে সুখ যদি থাকে সন্তান, শিশুদের খোলা হাতে ধরে যায় মন প্রাণ। আজ এই অন্তরে সেই আশা বারে বারে, আজ এই অন্তরে সেই আশা বারে বারে হারিয়ে একাকার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। 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 তাই তো আমার শরীর বড় ক্লান্ত হয়ে গেছে। আমি এই মুহূর্তে আমার বৌমাদেরকে ডেকে নেব। কোথায় বৌমা? ও বৌমা, হ্যাঁ মা, প্রণাম হয় মা। আশীর্বাদ করি মা, সুখে থাকো। আর বৌমারা সব কোথায়? বৌমা, হ্যাঁ মা। কেন ডেকেছি জানো মা? কেন মা? আজ আমার বেহুলাকে বিবাহ দিয়ে শ্বশুরালে পাঠাবার পরে আমার বেহুলার জন্য বড় মন ব্যাকুল হয়ে যাচ্ছে মা। তাই তো আমার কিছু ভালো লাগছে না। তাই এই মুহূর্তে চলো না বৌমা, চলো না। আজ নিয়ে গিয়ে আমায় সেই চন্দন বৃক্ষের তলায় আমি কিছুক্ষণ বিশ্রাম করব, আর তোমরা আমার সেবা করবে। চলো মা। হ্যালো,
প্রণাম হয় মা। এখন এসেছো মা, অবশ্যই। বৌমা, বলো মা। আমার সেবা করো মা। ঠিক আছে মা। হ্যাঁ, দেখি বৌমা, দেখেছো বৌমা, দেখেছো? আজ যেন বাড়ির মাথার উপর দিয়ে কাক কাগা কাকা করে রং তুলেছে। তাই তো। জানো বৌমা, জানো, তোমায় বলেছি না সকাল থেকে কেন যেন আমার মনটা বেহুলার জন্য বড় বেকুল হয়ে উঠেছে। তবে কি হে কাগা, ওরে ওরে কাগা, আমি জানি না কেন আজ আমার এই গৃহের মস্তকের উপর দিয়ে তুমি কাকা রবি দেখে চলেছ। জানি না তুমি কোন সংবাদ দিতে এসেছো। ওরে কাকা, যদি তোমার নিকটে থাকে সুসংবাদ, গিয়ে বসো এই কাঁচা ডালে। যদি থাকে দুঃসংবাদ, গিয়ে বসো এই শুকনো ডালে। বৌমা দেখেছো, বৌমা দেখেছো, আজ কাকা যেন শুকনো ডালে বসেছে। ওরে কাকা, আজ জানি না, আজ জানি না কেন তুমি ওই শুকনো ডালে বসেছো। আমি জানি না তুমি কিসের ইঙ্গিত দিতে চাইছো। বৌমা, এই মুহূর্তে এই কাককে ওখান থেকে বিতাড়িত করে দাও। বৌমা, আমার যে কিছু ভালো লাগছে না মা। বেহুলার জন্য প্রচুর মনটা ব্যাকুল হচ্ছে, প্রচুর ব্যাকুল হচ্ছে। মা, তুমি এখানে বিশ্রাম করো। আমরা দুজা মিলে ওই চন্দন বৃক্ষতলা আমরা পরিষ্কার করে দিই। বেশ বৌমা, তবে তাই করো বৌমা, তাই চলো করো। দিদি, চলো। আমরা আমরা ওই চন্দন বৃক্ষতলা পরিষ্কার করে দিই। হ্যালো, কি মা? এ কি বৌমা, কি দেখো হয়েছে? না, ওই চন্দন তলায় পরিষ্কার করতে গিয়ে আমি একটা আংটি পেয়েছি। এ কি দেখি, এ কি, এই আংটি বড় চেনা চেনা লাগে। বধূমাতা দেখো তো, এই আংটি বড় চেনা চেনা লাগে। মনে পড়েছে আমার জামাতাকে বরণ করার সময় এই অঙ্গুরিখানা আমি আমার জামাতার হস্তে পরিয়ে দিয়েছিলাম। তুমি কোথায় পেয়েছো? ও বুঝেছি, ছি বৌমা, ছি। আজ এই অঙ্গুরিখানা তোমরা চুরি করে রেখেছো? না, তবে না, মা, না। তবে এই অঙ্গুরিখানা কোথা থেকে এলো? মা, হয়তো 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 জামাইয়ের পছন্দ হয়নি। এ কি বলছো বধূমাতা? আজ এই অঙ্গুরিখানা আমার জামাতার পছন্দ হয়নি, সে আমায় বলতে পারতো। আমি তাকে নতুন ভাবে অঙ্গুরি গড়িয়ে দিতাম। এভাবে উঠোন মাঝারে ফেলে রেখে গেছে। না বধূমাতা, না, জামাতা এটা ঠিক কাজ করে। দেখো না মা, তার সাথে এক পত্র পেয়েছি। পত্র? হ্যাঁ মা। দেখি, এ তো পত্র নয়, এ যেন এক শাড়ির অঞ্চল ছেঁড়া। বৌমা, হ্যাঁ, কি মা। লেখালেখি রয়েছে মা? এই পত্রখানা একটু পড়ো তো মা। বেশ মা। এ কি মা, এই পত্র আমি পড়ে শোনাতে পারবো না। পড়ো বৌমা, এই পত্রখানা একবার পড়ো না মা গো। মা, আমি তো পারবো না। আজ তোমরা কেউ এই পত্রখানা পড়ে দিতে চাইছো না, বুঝেছি। আজ যদি তোমরা আমার নিজের মেয়ে হতে, তাহলে এই পত্রখানা আমায় পড়ে শোনাতে। তোমাদের কাউকে পড়তে হবে না, এই পত্রখানা আমি নিজে পড়ি। শ্রী চরণ সর্বপ্রথমে জানাই পিতা মাতা ও ছয়টি বৌদির চরণ, তারপরে জানাই তোমাদের শতকোটি প্রণাম। মাগো, বিবাহ দিলে বড় আনন্দ করে চম্পক নগরে শ্বশুর মশাই নিয়ে গেল লোহ বাসর ঘরে। বৌমা,
হে পত্র কারণ নয় বৌমা, হে যে আমার বেহুলার পত্র। সে তোমাদের সবার চরণে প্রণাম জানিয়েছে। সে আরো জানিয়েছে বিবাহর পরে তার শ্বশুর মশাই তাকে নিয়ে গেছে লোকবাসর ঘরে। প্রথম প্রহরে গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে গেল পাশা খেলিতে। বধূমাতা দেখেছো, আজ আমার বেহুলা যেন পাশা খেলেছে। তৃতীয় প্রহরে গেল রন্ধন করিতে। দেখেছো মা, যেই মেয়ে আমার গৃহে কোনোদিন এক গ্লাস জল ঢেলে খায় না, সে আজ তার স্বামীর জন্য রন্ধন করেছে। এই যে বড় খুশির সংবাদ মা। তারপরে বড় মা। বেশ, চতুর্থ প্রহরে লৌহ বাসর ঘরে দংশিল পদ্মার কাল লাগিনি মৃতপতি পক্ষে লয়ে ভাসিলাম সাগর জলে। ভাসিয়া যাব দেবতা নগর, যেখানে সাক্ষাৎ পাইব বরাপতি জি আইব শঙ্কর নন্দিনী পদ্মাবতী। এটি তোমাদের বেহুলা না। বেহুলা কিছুতেই হতে পারে না। বধূমাতা তোমাদের বলেছিলাম না মাগু, যা যেন আমার হৃদয় কেন বারে বারে বেহুলার নামে বিদীর্ণ হয়। না না না, আমার বেহুলার বড় বিপদ। কোথায় আমার জাদু, কোথায় আমার মাধব? তাদের এক্ষুনি পাঠাবো আমার বেহুলার কাছে। বেহুলা, ওরে বেহুলা, তুই চিন্তা করিস না মা, এই মুহূর্তের ভিতর দাদাদেরকে পাঠাবো তোকে নিয়ে আসার জন্য। আমার বেহুলাকে আমার বকে ফিরে দেয়। কোথায় কোথায় যাদব, কোথায় মাধব, কোথায় কোথায়? ও যাদব বাইরে, আইরে প্রাণের মাধব আইরে, যাদব আইরে। ও যাদব আইরে, আইরে প্রাণের মাধব আইরে। কোথায় গেলি যাদব তোরা দুটি ভাই, তোদের বোন বেহুলায়া চলে ভেসে যায়। কোথায় গেলি যাদব তোরা দুটি ভাই, তোদের দুলালি বোনিয়ান চলে ভেসে যায়। আইরে আইরে প্রাণের মাধব আইরে, ভাই মাধব, দাদা গো মাধব, আই ভাই আই। মাধব, ও মাধব, প্রণাম তোমার চরণে দাদা গো, আশীর্বাদ করি ভাই। ভাই প্রত্যেকদিনের নেই আমরা প্রত্যেক দিন তোকে অস্ত্র শিক্ষায় পারদর্শিতা করতে পেরেছি ভাই, তাই না? হ্যাঁ দাদা গো, আজ এই মুহূর্তে আমি তোমার কাছে শিক্ষা প্রদান করেছি। হ্যাঁ ভাই, এই শিক্ষায় তোমার কাছে উত্তীর্ণ হতে পেরেছি। হ্যাঁ। তাই তোমার এখানে আবার আনন্দিত হয়ে রয়েছে। আমার এই উজানি নগরে যদি কোনো দস্য আক্রমণ করে, তাহলে তাকে আমি উচিত শিক্ষা দিয়ে নিজের রাজ্যকে রক্ষা করতে পারবো, তাই না দাদা? তাই তো ভাই। ভাই
ওই তো দূর থেকে মনে হয় মায়ের কণ্ঠস্বর শুনে যায়, বলে যাদব মাধব আয়, কোথায় তোরা? তাই না ভাই? সত্যি আর আমরা আর বিলম্ব করবো না, চল ছুটে এই মুহূর্তে আমাদের এখানে মনে করে করুণে কণ্ঠস্বরে ডাকাডাকি করে গো। নিত্যদিন আমরা খেলাধুলা করি, হস্ত শিক্ষা করি, কিন্তু কোনোদিন আমাদের করুণা ভাবে ডাকাডাকি করে না। হ্যাঁ, তবে কি মা জননী কোনো বিপদে পড়েছে? আরে বিলম্ব নয় দাদা, এই মুহূর্তে ছুটে যাবো ওই ভাই মায়ের নিকটে। তাই ছুটে এসো। ও মাতা যায় গো, যায় মাতা ছুটে যায় গো। নিত্যদিন খেলা করি বাগান মাঝারে, আজ কেন মহাকামদের ডাকাডাকি করে মা? ভাই, দাদা গো, মাকে কেহ বলে যদি অন্যায় অপচার, আর নিজ হস্তে তাহার মুণ্ড করিব ছেদন। মাগো, দাদা, এসো দাদা, এসো। চলো ভাই মাধব। তব চরণে প্রণাম মাতা। ফণিপাত অগ জননী বাবা, মা গো, আশীর্বাদ করি সুখে থাক। মা, এ কি দেখতে পাই মা তোমারও নয়নে যাও? ওরে যাদব, ওরে কেন মা, মাধব, কেন? কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি তোরা এতক্ষণ? তুমি তো জানো মা, আমরা দুই ভাই যাই অস্ত্র শিক্ষায় পারদর্শিতা করার জন্য। তাই তোমার কণ্ঠস্বর শুনে আর আমরা থাকতে না পেরে ছুটে এসেছি তোমার নিকটে মাগু। বলো মা বলো, কেন তুমি মনে করে নিজের নয়ন বাড়ি বর্ষণে করে চলেছ? বলবো এই উদানে কেউ তোমায় অন্যায় বচন বলেছে? না যাদব না। মা, এমন কি কিছু হয়েছে যে আমাদের এই উজানি নগরের কোন প্রজা তোমায় কিছু বলেছে? না না বাবা, তাহলে কি তোমার এই ছয় বধূ কিছু বলেছে? না। তাহলে কি তোমাকে আর কেউ কিছু বলেছে? তাহলে কেন? কেন? আজ তোদেরকে কেন ডেকেছি জানিস? বলো মা বলো, কেন ডেকেছ আমাদের? কেন তুমি মনে করে নয়ন বাড়ি বর্ষণে করে চলেছ? আজ যে কারণে তোদের ডেকেছি সেই কথা শুনলে তোরা যে স্থির হয়ে থাকতে পারবি না বাবা। এমন কি কথা? ওরে মাধব, এই অঙ্গুরিখানা দেখতো বাবা, এই অঙ্গুরিখানা চিনতে পারিস কিনা? ভাই মাধু, দাদা গো, দেখ তো মনে হয় এই যে বড় পরিচিত মনে হয়। পরিচিতি তো। দাদা, ভাই, এই অঙ্গুরি সেই অঙ্গুরি না যা আমরা স্বর্ণকারের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, বিবাহ মণ্ডপে জামাতার অঙ্গুলে পরিধান করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ তবে এটি ভাই, এখনো কি করি? দেখি ভাই, আমি একবার দেখি। সত্যি তো ভাই, এই অঙ্গরি আমরা দিয়েছিলাম সেই জামাতার হস্তে। হ্যাঁ দাদা, হ্যাঁ। ওগো মা, মাধব, তুমি এই অঙ্গরি নিয়ে তার জন্য কাঁদছো কেন? হয়তো জামাতার অঙ্গুলে হয়তো বড় হয়েছে, নয়তো ছোট হয়েছে, নয়তো তার অপছন্দ হয়েছে, তাতে কিসের দুঃখ মাগো? নতুন করে দেব গড়িয়ে তাকে ওরে আমার। মাধব, এই অঙ্গুরিখানা দেখে প্রথমে তো আমি তাই ভেবেছিলাম রে। জানিস তাহলে আজ এক শেষ কাকা এসে এই অঙ্গুরিখানা দিয়ে গেছে। মা, হ্যাঁ দাঁড়াও জননী, দাঁড়াও। কি বাণী তুমি প্রকাশ করলে? শ্বেত কাগা? হ্যাঁ দাদা গো, একে ভাই। আশ্চর্য নয়। কালো রঙের কাগজ দেখেছে, কিন্তু শ্বেত কাগজ তো কোনোদিন নয়নে দর্শন করিনি, কর্ণে শ্রবণে করিনি। হ্যাঁ ভাই, সত্য, আজ আমি যে এক বিন্দু মিথ্যে কথা বলছি না বাবা। কি? সেই শেষ কাকা শুধু এই অঙ্গুরিখানা নয়, আর? অঙ্গুরিখানার সঙ্গে একখানা শাড়ির অঞ্চল ছেঁড়া, তাতে কিছু লেখা রয়েছে। সেই শাড়ির পত্রখানা অঞ্চল? দিয়ে গেছে।
হ্যাঁ তার তারপরে কিছু লেখাও রয়েছে। ভাই মাধব, দেখ তো ভাই, দেখ কি লেখা রয়েছে সেখানে, দেখ তো, দাদা, পড়ে শোনা। বেশ দাদা বেশ, আজ আমি তোমায় পাঠ করে সামান্য করাবো। কি লেখা রয়েছে দাদা গো? এই পত্রে যা লেখা রয়েছে তার হস্তলিখন যে আমার বড় পরিচিত। হ্যাঁ হয় আমাদের এই বেহুলা আমাদের নামে কিছু লেখন লিখে পাঠিয়েছে গো। কি লিখেছে ভাই, কি লিখেছে? তাড়াতাড়ি পর পর পর, আমি আর ধৈর্য ধরতে পারছি না। শোনো শোনো মোরে বাহু, নিবেদন তব পাও, প্রণাম জানাই ছয়টি দাবে এবং বৌদির চরণে। সুন্দর বাহ, কি ভাই, এত সুন্দর কথা লিখেছে আমাদের বোন বিপুলা। ভুলেনি রে ভাই, ভুলেনি, তাই না? আর কে লেখা আছে? বিবাহ দিলে মরে চম্পলা নাগরে এক নিশির জন্য শ্বশুর ঠাকুর রাখিল লৌহ বাসর ঘরে। বাহ, কি সুন্দর। প্রথম প্রহরে নেসে গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে নেসে গেল মোর পাশা শাড়ি খেলিতে। এ কি বলছিস রে ভাই? দেখেছো দাদা, এ তো আনন্দের বিষয়। আনন্দের কথা। আমার মনে কোনোদিন এই উজানি নগরে ধুলো খেলা ছাড়া অন্য খেলা খেলেনি। না, আজ স্বামীর সাথে পাশা শাড়ি খেলেছে। হ্যাঁ ভাই, কি চমৎকার, তাই না দাদা? তৃতীয় প্রহরে নেসে গেল মোর রন্ধন করিতে। এ কি বলছিস ভাই? সত্যি বলছি দাদা। শুনলে মানে শুনলে, আমাদের মনে বিপুলা কোনোদিন এই রাজপ্রাসাদে উজানি নগরে রন্ধন করেনি, সে চম্পক নগরে গিয়ে শ্বশুরালয়ে রন্ধন করেছে। আগো, এ নিয়ে কেন তুমি কান্নাকাটি করছো মা? ওরে মাধব, এখনই যে পত্র সম্পূর্ণ হয়নি এখনো বাবা। পত্র সম্পন্ন হয়নি সত্যি? চতুর্থ প্রহরে নেসে গেল মোর না। এ কি ভাই, এ মাধব, তুই এমন কেন করছিস? এমন কি লেখা আছে? পর পর পর, এমন কি আছে বল, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, আমায় বল। আমি পারবো না দাদা, এই পত্রের অন্তিমে যা শব্দ লেখা রয়েছে এ কি, আমি যে তোমার কণ্ঠে প্রবেশ করিয়ে দিতে পারবো না। কেন ভাই, কেন? যদি এই পত্রের অন্তিম শব্দ খালি তোমার কণ্ঠে প্রবেশ করে কি হবে জানো? তোমার মস্তকের উপরে বজ্রাঘাত হবে। এ কি বলছিস? তোমার পদতল হইতে ভূমি সরে যাবে দাদা। আমি পারবো না এই পত্র খালি তোমায় পাঠ করে সমানে করা। দেখো আমি দেখছি চতুর্থ প্রহরে কাল ভুজঙ্গের দংশন। কি দাদা, দাদাকে কত করে বিয়ে বলেছিলাম, ওই সর্বকে করে ঘরে নিয়ে দেবো না। এই কি সত্যি? এই বাবা না, ওরে মাধব, ওকে চটনি জাদু মাধব, আর বিলম্ব করিস না বাবা। বিলম্ব করবো না। তোরা এই মুহূর্তে ছুটে যা, আমার বেহুলাকে আমার পক্ষে ফিরিয়ে দে। ফিরিয়ে যা দেবো? বাবা, যা। কেন যাব? আজ তুমি তো খুশি থাকার কথা, আমরা চেয়েছিলাম দেব না। ওই চম্পক নগরে বলেছো দাদা, কত করে পিতাকে বারণে করেছিলাম ওই সর্বকে করে ঘরে আমার বোনের বিবাহ দেব না। কেউ শোনেনি আমাদের কথা। কেন? কেন তাহলে কেন? আর বিলম্ব নয় মাগো, সর্বপ্রথমে আশীর্বাদ করে আমাদেরকে আর বিদায় দাও। আমরা এই দুই ভাই অস্ত্র ধারণ করে যাব চম্পক নগরে। সেই চাঁদ সৌদাগর যেভাবে আমাদের বোন বিপুলাকে বিসর্জন করেছে সেই সমুদ্রের জলে, তার মুন্ড কেটে তাকে আমরা সে বিসর্জন করে মুন্ডু নাই, মুন্ডু না, আমি আমার বেহুলাকে চাই। আমার বেহুলাকে আমার মুখে ফিরিয়ে দে। ওগো দাদা, সত্যি বলেছে আমাদের মা জননী। না জানি আমাদের মনে কত দূরে ভাসতে ভাসতে চলে গেছে। তাই তো চলো না এই মুহূর্তে ছড়িয়ে যাবো নদীর কোলে, যেখানে সাক্ষাৎ বাবা আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো। তাই হবে ভাই, আশীর্বাদ করো জননী। আশীর্বাদ করো ভাই।
আমরা যেন তোমার অঞ্চলের ধনীকে ফিরিয়ে দিতে পারি। পারবি বাবা, পারবি। অবশ্যই। যা বাবা, যা। এই মুহূর্তে ছুটে যাবে বেহুলার কাছে। মাগো, একটি কথা মনে পড়ে গেল গো। এমন কি কথা মনে পড়েছে? না জানি আমার বনে বেহুলা কতক্ষণ ধরে ওই এই গঙ্গার জলে ভেসে ভেসে চলেছে। হয়তো তারে কিছু অন্ন গ্রহণ করা হয়েছে কি হয়নি। তাই তো কিছু মেলানি তৈরি করে দাও না মা, সঙ্গে করে নিয়ে যাবো আমাদের বনেকে মেলানি খানা ভক্ষণে করিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। বেশ বাবা, বেশ, চল এই মুহূর্তে চল। আমি তোদেরকে মেলোনির ভার তৈরি করে দেব। আয় বাবা, আমার তাই? সঙ্গে আয়। চলো ভাই, আর বিলম্ব নয়, চল আমরা ওই সেই খেকুর ঘোষ দাদাকে সাথে নিয়ে আমরা চলে যাব বনে বিপুল আর খুঁজি। তাই হবে দাদা গো, এসো।